আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসারে ভয় নাই, বাতিলের সামনে ময়দানে তোমাকে নামায় দিয়া তোমাকে একা আমি ছেড়ে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি। ভয় করার কোনো কারণ নাই। হাতের লাঠি ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন, লাঠি সাফ হয়ে গেল। আর যখন হা করলো, জাদুকরদের তৈরি করা সমস্ত সিংহ বাঘ আর সাপগুলি মুসা আলাইহিস সালামের লাঠির পেটের মধ্যে ঢুকে গেল। জাদুকরেরা তারা চিন্তা করলো, অবাক হয়ে গেল। তারা ভাবলো আমরা যেটা দেখাইছি এটা তো জাদু, কিন্তু মুসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন এটা জাদু হতে পারে না, যেহেতু জাদু খেয়ে ফেলেছে। জাদু খেয়ে ফেলে যে জিনিস ওটা তো জাদু হতে পারে না, ওটা জাদুর বাপের চাইতেও বড় কোনো জিনিস, অর্থাৎ জাদুর দাদা হবে হয়তো, তা না হলে জাদু খেলো কি করে? এই যে ওই সময় ছিল জাদুর প্রভাব, সেই জাদুটাকে যে খেয়ে ফেললো, এইটার নাম হচ্ছে মুজিজা। এটার নাম কি? মুজিজা। হযরতে দাউদ আলাইহিস সালামের জামানায় সমরাস্ত্র তৈরি একটা প্রভাব ছিল। হযরত দাউদ আলাইহিস সালাম নিজে অস্ত্র তৈরি করতেন। তারপরে অস্ত্র তৈরি করতে গেলে লোহা আগুনে পোড়াতে হয়, তারপরে পিটাতে হয়, গলাতে হয়, নানান কিছু করতে হয়। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা দিলেন, তিনি যখন লোহা মুঠো করে ধরতেন হাতের ভিতরে, লোহা পানি হয়ে হাতের ফাঁকের মধ্য দিয়া তা পড়ে যেত পানি হয়ে। এভাবে মুজিজা তাকে দেওয়া হলো। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল তক্তার উপরে বসতেন, ইঞ্জিন লাগতো না, মেশিন লাগতো না, বিনা ইঞ্জিনে বিনা মেশিনে তক্তা হাওয়ার উপরে উড়ে সারা পৃথিবী ঘুরে আসতেন। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল জন্মদের চোখের উপরে হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে চোখ তার ভালো হয়ে যেত। আবার কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলিয়ে দিলে তার শরীর ভালো হয়ে যেত। এটা ছিল তার মুজিজা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুজিজা, তার সময় প্রভাব ছিল সাহিত্যের। সাহিত্য আর কবিত্বের এত বেশি প্রভাব বিস্তার হলো, তারা কবিতা লিখে লিখে রচনা করে করে কাবা শরীফে লাগাই দিত। পারলে এই কবিতার সাথে মোকাবেলা করো এই চ্যালেঞ্জে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় কোরআনে কারীমকে অবতীর্ণ করে দিলেন। কোরআনে কারীম দুনিয়ার সমস্ত সাহিত্য আর কবিত্বের সমস্ত মানকে ছাড়িয়ে চলে গেছে এমন এক পর্যায়ে, কিয়ামত পর্যন্ত কোরআনের সাহিত্যের ভাবধারা এর মানকে উতরে যেতে পারবে এমন সাহিত্যের জন্ম আজও হয় নাই, ভবিষ্যতেও হবে না। এটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3000 মুজিজার ভিতরে শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কোরআন। শ্রেষ্ঠ মুজিজা কি? তাই আমি বলতেছিলাম, নবীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মুজিজা সাথে নিয়ে গেছেন। দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, তার মুজিজা লোহা পানি করা মুজিজা কবরে নিয়ে গেছেন। আজ আর কেউ লোহা চাপ দিলে পানি হয় না। সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন, মুজিজা কবরে নিয়ে গেছেন। আজ আর কেউ বিনা ইঞ্জিনে তক্তায় বসলে তক্ত আর বাতাসে উড়ে বেড়ায় না। হযরতে মুসা আলাইহিস সালাম বিদায় হয়ে গেলেন দুনিয়া থেকে, লাঠিও তার চলে গেছে। আজ আর দুনিয়ায় হাজার লাঠি একযোগে ফেললেও ছোট্ট একটা সাপও আর হবে না। ঈসা আলাইহিস সালাম বিদায় হলেন, মুজিজা চলে গেল সাথে। আজ পৃথিবীর কোন মানুষ কারো কোন জন্মদের চোখের উপরে হাত বুলালে চক্ষু আর ভালো হয়ে যাবে না, মুজিজা কবরে চলে গেছে। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, মুজিজা সাথে নিয়ে যান নাই। ওই কোরআনে কারীমের মুজিজা আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ এই মুজিজা নষ্ট করতে পারবে না। গ্যারান্টি। এই মুজিজা রক্ষা করার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে কারীম অবতীর্ণ করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। হেফাজতের সবটা দায়িত্ব আমার। তাই বিশ্ব জুড়ে আজ কোরআন রয়েছে হেফাজতে, কোনো কিতাব হেফাজতে নাই, শুধু কোরআন হেফাজতে আছে। মানুষ এটাকে মুখস্থ করে করে হেফাজত করে রেখেছে। হুজুর আপনাদের সামনে বলেছেন, সূরা তো দূরের কথা, আয়াত তো দূরের কথা, যে সমস্ত দূরের কথা, একটা কলমের নিট ধরে যে জায়গাটায় একটা নকতা, এই নকতাটারও পরিবর্তন কেউ করতে পারে নাই।
সামনে পারবে নাকি? সামনেও পারবে না। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের ইজ্জত যারা দিবে আল্লাহ তাদের ইজ্জত বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। কোরআনকে নিয়ে যে আগ বাড়বে সে যদি জিরো হয় আল্লাহ হিরো বানায় দিবেন। আর কোরআনকে যদি কেউ বেইজ্জত করার চেষ্টা করে সে যদি হিরো হয় আল্লাহ তাকে দুনিয়া আখিরাতে জিরো বানায় দিবেন। কি বানায় দিবেন? জিরো বানায় দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং কোরআনে কারীম হচ্ছে, কোরআনে কারীম আমাদের কলিজা, আমাদের ঈমান, আমাদের রক্ত, আমাদের ব্রেইন, আমাদের মগজ, আমাদের জীবন, আমাদের বেঁচে থাকা, আমাদের মরে যাওয়া, আমাদের সম্মান, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের সুখ, আমাদের সমৃদ্ধি সব কিছু কোরআনকে কেন্দ্র করে। সব কি কেন্দ্র করে? কোরআনকে কেন্দ্র করে। কোরআন থাকে তো আমরা থাকবো। অর্থাৎ কোরআন ভিত্তিক জীবন যদি আমরা চালাতে পারি দুনিয়ায় শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো, কোনো সন্দেহ নাই। সেই জন্য কোরআনে কারীমকে আমাদের বুকে ধারণ করতে হবে। এই কোরআনের কত বড় মর্যাদা হবে জানেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন যে ব্যক্তি পড়বে আর ওই অনুযায়ী আমল করবে, কিয়ামতের দিন তার মা বাপের মাথার উপরে সুন্দর দুটি নূরের টুপি পরিয়ে দেওয়া হবে। তা হলো সেই যে ব্যক্তি তার ছেলেকে, সন্তানকে কোরআন পড়িয়েছে আর কোরআন অনুযায়ী আমল করেছে পৃথিবীর বুকে, সেই কারণে রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে তার মা বাপের মাথার উপরে এমন দুটো নূরের টুপি পরিধান করায় দেবে যার উজ্জ্বলতা চন্দ্র সূর্যের আলোকে হার মানায় দেবে। কোরআনে কারীমকে যারা মহব্বত করে পড়তো, দেখেন এমন এক কিতাব যা অধিকাংশ মানুষে বোঝে না। কিন্তু আপনারা বলেন না বুঝে পৃথিবীতে কোন বই পড়ে, এরকমের একটা বইয়ের নাম জানেন আপনারা? কোন বলতে পারবেন? পারবেন না। কোরআন এমন কিতাব যা মানুষ বুঝেও পড়ে, না বুঝেও পড়ে। দিনেও পড়ে, রাতেও পড়ে, সকালেও পড়ে, সন্ধ্যায় পড়ে, আবার গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করে কোরআনে কারীম তেলাওয়াত করতে থাকে আর চোখ থেকে দরদর করে পানি পড়তে থাকে। হাদিস শরীফে রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের দিন কোরআনের তেলাওয়াতকারীকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, তুমি দুনিয়ার বুকে কোরআনে কারীমকে যেমন থেমে থেমে তেলাওয়াত করতে, ওইভাবে করে তেলাওয়াত করতে থাকো আর জান্নাতের উপরে উঠতে থাকো। কোরআনে কারীম থেমে থেমে তুমি যেভাবে দুনিয়ায় পড়তে, ওইভাবে আয়াতে আয়াতে থেমে থেমে পড়ো আর উঠতে থাকো বেহেশতের মধ্যে। তোমার তেলাওয়াত যেখানে গিয়ে শেষ হবে বেহেশতে ওইটাই হবে তোমার অবস্থান স্থল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ যেন আমাদেরকে আহলে কোরআন বানায় দেন। সবাই বলি আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের সহি করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। কোরআন যেন বুঝতে পারি, কোরআন অনুযায়ী যেন আমল করতে পারি, এ তৌফিক যেন আল্লাহ আমাদের দেন। আমরা সবাই বলি আমিন। আমার ভাইয়েরা, কোরআনে কারীমের উপরে আমি দীর্ঘ কোনো ভূমিকা না দিয়ে এখন যেখান থেকে আলোচনা করতে চাই, চলুন সেখানে আমরা চলে যাই। কোরআন থেকে সরাসরি আমরা আলোচনা করতে চেষ্টা করি। কোরআন এসেছে আমাদের ভাগ্য চমকায় দিতে। কোরআন আমাদেরকে এজন্য আসে নাই যে কোরআন আমাদের জন্য কোনো মুসিবত নিয়ে এসেছে। কোরআন আমাদের জন্য শুধুমাত্র তাবিজ নিয়ে এসেছে, কোরআন আমাদের জন্য ঝাড়ফুঁক নিয়ে এসেছে, তা নয়। কিন্তু বন্ধু, কোরআন এসেছে আমাদের জীবনের সব কথা নিয়ে। এর মধ্যে কিছু বাদ দেওয়া হয় নাই। পিঁপড়ার মতো একটা ছোট্ট তুচ্ছ প্রাণীকে বাদ দেওয়া হয় নাই, হাতির মতো বিরাট জন্তুকেও বাদ দেওয়া হয়। সব কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে। এর ভিতরে এটা রাজনীতির বই নয়, কিন্তু রাজনীতির মূলনীতি আছে। রাজনীতির কি আছে? মূলনীতি আছে। এটা অর্থনীতির কিতাব নয়, কিন্তু অর্থনীতির মূলনীতি এর মধ্যে রয়েছে। এটা সমাজনীতির কিতাব নয়, কিন্তু সমাজনীতির মূলনীতি এখানে আছে। এটা দর্শনের কিতাব নয়, কিন্তু এর মধ্যে দর্শনের মূলনীতি রয়েছে। এটা বিজ্ঞানের কোনো বই নয়, কিন্তু বিজ্ঞানের মূলনীতি, তথ্য, থিওরি এর মধ্যে রয়ে গেছে। আপনি জিওলজি বলেন, জুলজি বলেন, থিওলজি বলেন, ফিলোসফি বলেন, মেডিকেল বলেন, সার্জারি বলেন, যে কোনো ডিপার্টমেন্ট বলুন, সব এর মধ্যে আছে। এর মধ্যে নাই পৃথিবীতে মানুষের দরকার অথচ কোরআনে নাই এমন কোন বিষয় নাই। সব বিষয়ের মূলনীতি হচ্ছে কোরআনে কারীম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখানে সব আছে। এই কোরআনের জ্ঞান যার কাছে নাই সে সব থেকে মাহরুম। সব থেকে কি? আল্লাহর নবী বলেন,
ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। আল্লাহর নবী বলেন, যে স্মৃতিপট, যে দেহটা কোরআন থেকে খালি, সেটা একটা উজাড় বাড়ির মতো, একটা বিরানা বাড়ির মতো, একটা সারা বাড়ির মতো, যেখানে যে বাড়িতে মানুষ বাস করে না, ওই বাড়িতে যা থাকে, একটা যে স্মৃতিপটে কোরআন নাই, যে দেহে কোরআন নাই, ওই দেহটাও ওই রকম। আমার ভাইয়েরা, কোরআনে কারীম এই হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ জ্ঞানের কিতাব। আল্লাহ পাক এই কোরআনের মধ্যে বলেছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। মানুষের জ্ঞান কি? সামান্য। আচ্ছা, সেই সামান্য জ্ঞানের একটু পরিচয় আমি দেই। মানুষের জ্ঞান তো সামান্য, সেই সামান্য জ্ঞানের একটু পরিচয় দিয়েই তাফসীর শুরু হবে ইনশাআল্লাহ। সামান্য জ্ঞান, মানুষের সামান্য জ্ঞান কত? সামান্য জ্ঞানটা হচ্ছে, আমরা আগে পায়ে হাঁটতাম, দ্রুত যাওয়ার জন্য গরুর গাড়ি আবিষ্কার করলাম, গরুর গাড়ি শেষ হলো, তারপরে আমরা সাইকেল নিলাম, রিক্সা নিলাম, টেম্পু নিলাম, কার নিলাম, বাস নিলাম, ট্রেন নিলাম, এরপরে প্লেন আবিষ্কার হলো, রকেট আবিষ্কার হলো, সারা পৃথিবী ঘন্টার ভিতরে সারা দুনিয়া ঘুরে আসার মতো যান আমরা তৈরি করে ফেললাম। সমুদ্রের ভিতরে আপনার 3 মাস সাঁতরায়, আমরা বুঝি সমুদ্রের মধ্যে সাঁতরাইতে পারবো না, সেজন্য আমরা সাবমেরিন আবিষ্কার করলাম। আমরা পাখির সাথে পাল্লা দিয়ে প্লেন আবিষ্কার করলাম। আমরা চিতাবাঘের সাথে পাল্লা দিয়ে আমরা ট্রেন আবিষ্কার করলাম। চিতাবাঘ আর কি দৌড়িতে পারে? তার থেকে আমার কার, আমার গাড়ি, আমার ট্রেন এখন অনেক বেশি চলে। অবশ্য বাংলাদেশি ট্রেন না, বাংলাদেশি ট্রেন তো ঘন্টায় বোধহয় কত 7 মাইল না 10 মাইল চলে। জাপান যে ট্রেন আবিষ্কার করেছে, 300-350 মাইল স্পিডে সেটা চলে, প্লেনের সমান, প্রায় প্লেনের সমান। এই বুলেট ট্রেন তার নাম দেওয়া হয়েছে, জনমের মতো চলে। কথা বুঝতে পেরেছে? এরকম চললো। তারপরে এই পৃথিবীর মানুষের জ্ঞান, সামান্য জ্ঞান দেখেন, সামান্য জ্ঞান কদ্দূর। সামান্য জ্ঞানে রাশিয়া, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ওরা স্যাটেলাইট ছেড়ে দিয়েছে মহাকাশে। স্যাটেলাইট মহাকাশে ঘুরতেছে, কোনো ড্রাইভার নাই, কোনো ক্যাপ্টেন নাই, ঘুরতেছে মহাশূন্যের উপরে, পৃথিবীর মাটি থেকে 300-400 মাইল উপরে ঘুরতেছে। তারা দুনিয়ার খবর সংগ্রহ করছে, দেশে দেশে তা প্রেরণ করতেছে। সবকিছু তারা এই স্যাটেলাইটের মাধ্যমে করছে। বছরের পর বছর ধরে স্যাটেলাইট ঘুরছে। ওইখানে পৃথিবীর মাটি থেকে 400 মাইল উপরে স্যাটেলাইটের ভেতরে যদি কোনো যান্ত্রিক গোলযোগ হয়, ওয়াশিংটনে বসে কম্পিউটারে মনিটরিং করে 400 মাইল দূরের মেশিন ভালো করে দিচ্ছে। এই হলো সামান্য জ্ঞান। কথা বুঝতে পেরেছেন? এই হলো সামান্য জ্ঞান। এই যদি সামান্য জ্ঞান হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত বড় জ্ঞান। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আটলান্টিক মহাসাগরের ভেতরে যদি একটা পাখি তার ঠোঁটটা ডুবায় দিয়ে ঠোঁটটা উঠায়, আপনারা বলেন সাগরের, আটলান্টিক মহাসাগরের পানি কমবে কতখানি? জি, 1 ফোঁটাও কমবে না। কদ্দুর আর পানি আসবে তার ঠোঁটে? তাম পৃথিবীর সমস্ত মানুষ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তাম পৃথিবীর সমস্ত মানুষের সব জ্ঞান যদি এক জায়গায় করা যায়, তাহলে আটলান্টিক মহাসাগর থেকে পাখি যতটুকু পানি তুলতে পেরেছে ঠোঁটে করে, আল্লাহর অনন্ত অসীম জ্ঞানের সমুদ্র থেকে মানুষ অতটুকু জ্ঞানের যোগ্য হতে পারে নাই। ওই অসীম জ্ঞানের মালিক হচ্ছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার কাছ থেকে এসেছে কোরআন। এই কোরআন হচ্ছে আসল জ্ঞান। এজন্য ডক্টর মরহুম শহীদুল্লাহ তিনি বলতেন, যখন তিনি মানুষের সাথে, শিক্ষিত লোকদের সাথে যখন বসতেন, বলতেন যে তোমরা ডিগ্রি অনেক অর্জন করেছো, বিদেশ থেকে অনেক ডিগ্রি নিয়ে এসছো, কিন্তু শুনে রাখো তোমরা পণ্ডিত ঠিকই, কিন্তু কোরআনের জ্ঞান যদি না থাকে, কোরআনের ইলম যদি তোমাদের না থাকে, তাহলে তোমরা হচ্ছো পণ্ডিত ঠিকই, তবে তোমরা মূর্খ পণ্ডিত। কি পণ্ডিত? মূর্খ পণ্ডিত। কোরআনের জ্ঞান নাই তো জিরো, কিচ্ছু নাই। আসল জ্ঞান হচ্ছে কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান। আসুন কোরআন থেকে আমাদের হেদায়েত, আল্লাহ পাক আমাদের কি দিচ্ছেন, কোরআন থেকে তা নিতে চেষ্টা করি। সবাই আমার সাথে যথারীতি শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ নেওয়ার জন্য আসুন আমরা আল্লাহর কাছে পানাহ চেয়ে নিই আগে। তার কারণ হচ্ছে, শয়তান ওয়াসওয়াসা দিয়ে আপনাকে অন্যমনস্ক করে দিতে পারে, আর এই শয়তান থেকে পানাহ দিতে পারে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কে পানাহ দিতে পারে? আল্লাহ তাআলা। আমরা যদি এই মাহফিলের চতুর্দিকে পুলিশ, বিডিআর আর আর্মি সব যদি বন্দুক নিয়ে খাড়া করে রাখি, যে আপনারা দেখবেন শয়তান যেন মুঠে না ঢুকতে পারে, কি বলেন? ঠেকাইতে পারবে বন্দুক দিয়ে?
পারবে না। শয়তান থেকে কেবলমাত্র পানাহ দিতে পারে কে? আস-সাফ। সূরাটি মদিনা মুনাওয়ারায় অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদনী জিন্দেগিতে সূরাটি অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব তাসবিহ পড়ছে, তাসবিহ করছে আল্লাহ পাকে। তিনি সর্বজয়ী এবং মহাবিজ্ঞানী। হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সে কথা কেন বলো যা তোমরা করো না? আল্লাহর কাছে ক্রোধ উদ্রেককারী, সব থেকে বেশি আল্লাহর কাছে ক্রোধ উদ্রেককারী ব্যাপার হচ্ছে যে তোমরা যা বলো তা তোমরা করো না। আসলে আল্লাহর কাছে প্রিয়পাত্র তো তারা যারা নাকি আল্লাহ রাস্তায় লড়াই করে সারিবদ্ধভাবে ইস্পাত দৃঢ় লৌহ প্রাচীরের মতো হয়ে। স্মরণ করো মুসা আলাইহিস সালামের কথা, যখন তিনি তার কওমকে বলেছিলেন, হে আমার জাতি, কেন তোমরা আমাকে উৎপীড়িত করছো, অথচ তোমরা ভালো করেই জানো যে আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি। পরে আল্লাহ রাব্বুল আলামিন পরে তারা যখন বক্রতার পথ অবলম্বন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিলকেও বক্র করে দিলেন। আর আল্লাহ ফাসিকদেরকে কখনো হেদায়েতের রাস্তা দেখান না। এ হলো আয়াতগুলির শাব্দিক তর্জমা। সূরাটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদনী জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে। উহুদের যুদ্ধের সমসাময়িক সময় সূরাটি নাজিল হয়েছে বলে মুফাসসিরিন কিরাম লিখেছেন। সূরাটির প্রথমেই মুমিনদেরকে সতর্ক করা হয়েছে এই বলে যে ওই সব লোক হচ্ছে ঘৃণ্য লোক, আল্লাহর কাছে ওই সব লোকেরা ঘৃণ্য যারা মুখে যে কথা বলে কাজে তা পরিণত করে না। এরা আল্লাহর কাছে দারুণ ঘৃণ্য ব্যক্তি। আর আল্লাহর কাছে দারুণ প্রিয় লোক হচ্ছে তারা যারা নাকি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত হয়ে সারিবদ্ধভাবে বাতিলের সঙ্গে যারা লড়াই করে, তারা হচ্ছে আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তি। এই সূরাটির ভেতরে বলা হয়েছে যে মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের সাথে বনু ইসরাইলেরা যে ধরনের ব্যবহার করেছে, আর তারপরে বনু ইসরাইলদের যে পরিণতি আমি আল্লাহ করে দিয়েছি, ও মুসলমানেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরাও যদি তোমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন দুর্ব্যবহার করো, তাহলে বনু ইসরাইলদের মতো দশা তোমাদেরও হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির ভেতরে যে কথাটা বলছেন তা হচ্ছে, প্রথমেই শুরু হচ্ছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যা কিছু আছে এই পৃথিবীতে আর আকাশে জমিনে সবকিছু আল্লাহর তাসবিহ পড়ে। কার তাসবিহ পড়ে? সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান। সাব্বাহা দিয়ে বোঝানো হচ্ছে অতীতে এই পৃথিবীতে যা কিছু ছিল এবং ভবিষ্যতে যা কিছু পৃথিবীতে আসবে, যা আছে আকাশে, যা আছে জমিনে, সব কিছুই তাসবিহ পড়ে কার? আল্লাহ পাকের। জোরে বলেন, কার তাসবিহ পড়ে? আকাশে এবং জমিনে আমরা যা কিছু দেখতে পাই সব আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে। একথা বলে আল্লাহ পাক মানুষকে যেন এই কথাই বুঝাতে চাচ্ছেন যে পৃথিবীর মানুষ, তোমাদেরকে শুধুমাত্র তাসবিহ করার জন্যই পাঠানো হয় নাই। আল্লাহ পাক তোমাদের তাসবিহর মুহতাজ না। তোমরা জিকির করবে, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করবে, তোমাদের সিজদা তোমাদের তাসবিহর জন্য আল্লাহ মুহতাজ নন। এই পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর জিকির করে, গাছেও করে, পানিতেও করে, মাছেও করে, গাছের পাতাগুলি করে, সমস্ত প্রাণী জগৎ সবাই আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে। তোমরা ওদের ভাষা বোঝো না, ওরা ওদের ভাষায় আল্লাহ পাকের জিকির করে, তোমরা বুঝতে পারো না। পাখির ডাকগুলির মধ্যে তোমরা যে ধরনের খেয়াল করো ওই ধরনের ডাক শুনতে পাও। যেমন আমাদের দেশে একটা পাখি আছে, আমরা শুনতে পাই বউ কথা কও বলে। এরকম পাখি আছে নাকি চট্টগ্রামে? আছে, বউ কথা কও পাখি বলা হয়। তা আসলে সে কিন্তু বউ কথা কও বলে না। তার এ কথা বলার দরকার কি? তার বউ কি তার উপরে রাগ করে আছে নাকি? আসলে সে ওটা বলে না। আসলে তোমরা তার তাসবিহ বোঝো না। আল্লাহ কোরআন শরীফ বলেছেন ও ওর ভাষায় আল্লাহর জিকির করতেছে। কার জিকির করে? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। পাখির কলকাকলি আর বাতাসের শনশন রব, পানির কলতান,
যা কিছু আমরা শুনতে পাই, পাতার মরমর, যত রকমের শব্দ আমাদের কানে আসে, পাখির হোক, বাতাসের হোক, গাছের হোক, পানির হোক, যত রকম আওয়াজ আমরা শুনতে পাই, আমরা তাসবিহ বুঝতে পারি না, আসলে ওরা জিকির করতেছে আল্লাহু আল্লাহু আল্লাহু। জোরে করেন আল্লাহু 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 আল্লাহু। আল্লাহু 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 আল্লাহু। যা সেই পৃথিবীতে আকাশে জমিনে সব আমার তাসবিহ পড়ছে, আমার জিকির করছে। ওহু আল আজিজুল হাকিম। আর আল্লাহ হচ্ছেন সর্বজয়ী। তিনি এমন যে তার হুকুম না মেনে তিনি হচ্ছেন অপ্রতিরোধ্য শক্তি। তার শক্তির মোকাবেলা কারো করার কোনো ক্ষমতা নাই। অপ্রতিরোধ্য ক্ষমতা তার, প্রচন্ড ক্ষমতার মালিক তিনি। আর হাকিম, সুবিজ্ঞানী, মহাবিজ্ঞানী, সুবিজ্ঞ, মহাবিজ্ঞ। তার অর্থ হচ্ছে আজিজ, আজিজ এবং হাকিম। আজিজ হচ্ছে অপ্রতিরোধ্য সর্বজয়ী ক্ষমতা। তো এই ক্ষমতার সাথে হাকিম শব্দ আল্লাহ জুড়ে দিয়েছেন, অর্থাৎ একথা বোঝার জন্য সুযোগ না থাকে যে তিনি অপ্রতিরোধ্য ক্ষমতাসীন হয়ে তিনি বোধহয় মানুষের উপরে জুলুম করেন। আল্লাহ পাক বলেছেন আল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আমি বান্দার উপরে, আল্লাহ পাক বান্দার উপরে জুলুম করেন না। হাকিম, তিনি মহাবিজ্ঞানী। তার যা কিছু কাজ সব কিছুর মধ্যে রয়েছে এক বিচক্ষণতার দাবি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে বিশ্বাসীরা, সেই কাজ কেন করো, সেই কথা কেন বলো তোমরা যে কাজ তোমরা করো না। কথার সাথে কাজের যাদের মিল নাই তাদেরকে কোরআনের পরিভাষায় কি বলা হয়েছে বলুন তো? কি বলা হয়েছে? মুনাফিক। জোরে বলেন, কি বলা হয়েছে? মুনাফিক বলা হয়েছে। অর্থাৎ ইসলাম, এখানে এই কথাটা, এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ। ভালো করে আপনাদেরকে কথা বুঝতে হবে। আমি আগেই বলেছি শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাইতে, শয়তান যেন মাহফিল থেকে বের করে না দেয় এবং অন্য মনস্ক না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। কোরআনে কারিমে আল্লাহ পাক সূরাটি শুরু করেই বলছেন, হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, সেই কথা কেন বলো যে কাজ তোমরা করো না। আর আল্লাহর কাছে দারুণ বিরক্তিকর, ক্রোধ উদ্দীপক সেই কাজ যে তোমরা যা বলো তা তোমরা করো না। এটা আল্লাহ পাক দারুণ অসন্তুষ্ট হন। অর্থাৎ ইসলাম মানুষের কাছে দাবি করে পরিপূর্ণ আনুগত্যে। মুসলমানদের কাছে ইসলামের দাবি কি? আনুগত্য। বলুন তো কি দাবি? আমরা ইসলামের দাবি করেছি যে ভিত্তিতে, সেই ভিত্তিটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের দাবি হচ্ছে এক আল্লাহ বিশ্বাসী হওয়া এবং আল্লাহর হুকুম ও হাকাম মেনে জীবনকে পরিচালনা করা। এটা হলো ঈমানের দাবি। ঈমানের দাবি এই নয় যে কলেমা পড়ে নামাজ রোজা করে হজ যাকাত করে চুপ করে বসে থাকবেন না। ঈমানের দাবি হচ্ছে জীবনের সব ক্ষেত্রে হুকুম মানতে হবে। কার? জোরে কম তো। শীতে আপনাদের গলা কি আড়ষ্ট হয়ে এসছে? তাহলে জোরে সরে বলেন, জীবনের সব ক্ষেত্রে আনুগত্য হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করতে হবে। এটা হলো ঈমানের দাবি। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে জীবনের সকল ক্ষেত্রে। এই আনুগত্যশীল জনগোষ্ঠী যদি তৈরি হয়, তারাই ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবে জমিনের উপরে। দেখুন, সেনাবাহিনী যদি কমান্ডারের অর্ডার না মানে, কথা বুঝতে পেরেছে? পুলিশ, মিডিয়া, সেনাবাহিনী, নিশ্চয়ই তাদের কমান্ডার আছে, আছে না? কমান্ডার আছে। কমান্ডারের হুকুম যদি তারা না মানে, কমান্ডারের অর্ডার যদি ফলো না করে, নিজেদের ইচ্ছে মতো যদি কাজ করতে থাকে, এমন সেনাবাহিনী দিয়ে দেশ রক্ষা সম্ভব? জোরে বলেন, সম্ভব? মোটেই সম্ভব নয়।
কমান্ডারের কমান্ড মানে না, সিপা সালারের ওয়ার্ডার মানে না। এমন বাহিনী দিয়ে দেশের কোনো উন্নতি হওয়া সম্ভব নয়, দেশ ধ্বংসের পথে অগ্রসর হবে। অনুরূপভাবে রাজ্যের প্রজারা শাসনতন্ত্র অনুযায়ী, সংবিধান অনুযায়ী, দেশের আইন কানুন অনুযায়ী যদি তারা না চলে, দেশের আইন যদি জনগণ না মানে, তাহলে এমন জনগণ নিয়ে দেশ চালানো কি সম্ভব? সম্ভব? সম্ভব নয়। অনুরূপভাবে সরকারি অফিসের লোকেরা, মিল কলকারখানার লোকেরা যারা চাকুরিরত, তারা যদি চাকরি করতে গিয়ে যদি মিল কলকারখানার নিয়ম কানুন যদি না মানে, তাহলে তাদের দ্বারা এই কলকারখানা কি চলতে পারে? চলতে পারে। তাই অনুরূপভাবে আপনাদেরকে কথাগুলি বুঝতে হবে যে সেনাবাহিনী যদি কমান্ডারের হুকুম না মানে, তারপরে দেশের লোকেরা যদি দেশের আইন না মানে, কলকারখানা এবং অফিসাদারের লোকেরা যদি তাদের আইন শৃঙ্খলা না মানে, তাহলে দেশ যেমন চলতে পারে না, অফিস যেমন চলতে পারে না, সেই সেনাবাহিনী দিয়ে দেশের যেমন কোনো উপকার হয় না। অনুরূপভাবে যে মুসলমানেরা দাবি করে যে আমরা এক আল্লাহ বিশ্বাস করেছি, অথচ আল্লাহ এবং তার রাসূলের হুকুম অনুযায়ী জীবনকে পরিচালনা করে না, এমন মুসলমানদের দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হতে পারে না, কখনোই পারে না। সুতরাং ইমানের দাবি হলো আনুগত্য হবে সবটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ আনুগত্য হতে হবে আল্লাহ পাকের। দেখুন, মুনাফিক হচ্ছে কাফেরের চাইতে নিকৃষ্ট। মুনাফিক কিসের চাইতে নিকৃষ্ট? কাফেরদের নামে সূরা নাজিল হয়েছে খুব বড় একটা, নাকি? কাফেরের নামে সূরা কতটুকু? একেবারে ছোট্ট একটা সূরা। আর মুনাফিকদের নামে একেবারে 2 রুকুর মোটামুটি একটা বড় সূরা নাজিল হয়েছে। তাহলে এর দ্বারা কি বোঝা যায়? কাফেরের চাইতে মুনাফিক ক্ষতিকর এবং নিকৃষ্ট। ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে কারা? মুনাফিকেরা। কারা করেছে? সেনবার উপায় নাই। মুনাফিক মুমিনের মতোই মাথায় টুপি দেয়, মুনাফিক মুমিনের মতোই মুখে দাড়ি রাখে, মুনাফিক মুমিনের মতোই মসজিদে যায়, মুনাফিক মুমিনের মতোই কালেমার দাবি করে, মুসলমানের দাবি করে। বলে কি আমরা কি মুসলমান না? এত বড় বড় কথা কেন আপনারা? আমরা বুঝি মুসলমান না। এইভাবে তারা দাবি করে, আর এইভাবে মুসলমানদের ভেতরে থেকে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে মুনাফিক। এখন আসুন, মুনাফিকদের পরিচয় আমাদের জানা দরকার। কোরআনে কারীম এবং হাদিস, কোরআন এবং হাদিসে মুনাফিকদের পরিচয় তুলে ধরা হয়েছে। এই নিফাক থেকে যেন আমরা বাঁচতে পারি, সেই জন্য কোরআনে কারীমের বিভিন্ন আয়াত থেকে এবং হাদিস থেকে আমি আপনাদের সামনে মুনাফিকদের চরিত্র সম্পর্কে তুলে ধরবো। ফায়দা কি? ফায়দাই হবে ওই সব চরিত্র যদি আমাদের মাঝে থাকে, তাহলে আমরা এর থেকে মুক্ত হতে পারবো। 1 নম্বর ফায়দা। আর 2 নম্বর ফায়দা, এই চরিত্র যাদের মাঝে আছে তাদেরকে আমরা চিনতে পারবো মুনাফিক বলে, ঠিক কিনা কন? তাই আমি আপনাদের সামনে এখন কোরআনে কারীম থেকে মুনাফিকদের পরিচয় সম্পর্কে বলছি। মুনাফিকরা হচ্ছে দ্বিমুখী চরিত্রের লোক। তারা 2 গ্রুপকে খুশি করতে চায়, 2 গ্রুপের মানুষের কাছে ফায়দা লোটার জন্য 2 গ্রুপের সঙ্গে সম্পর্ক রাখে। ইসলাম বিরোধী যারা, তাদের সাথেও সম্পর্ক থাকে, আর ইসলাম যারা করে তাদের সাথেও সম্পর্ক রক্ষা করে। কোরআনে কারীম ওদের ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহি ক্বালু আলাম তাকুম মাআকুম। তোমাদের যদি ফাতহ হয়, তোমাদের যদি বিজয় হয়, মুসলমানদের যদি বিজয় হয়, তাহলে তারা মুসলমানদের কাছে গিয়ে বলে, আমরা কি আপনাদের সাথী ছিলাম না? আমরা তো আপনাদেরই লোক, সবসময় আপনাদের কাছে ঘুরেছি, চান্দা টান্দা দেওয়ার চেষ্টা করছি, আমরা তো আপনাদেরই লোক। আজকে আপনাদের বিজয় হয়েছে, এই বিজয়ে আমরাও শামিল। এভাবে করে মুসলমানদের বিজয় হলে তারা এগিয়ে আসে। আর যদি কাফেরদের জয় হয়, وَإِنْ كَانَ لِلْكَافِرِينَ نَصِيبٌ قَالُوا أَلَمْ نَسْتَحْوِذْ عَلَيْكُمْ। কাফেরদের যদি বিজয় হয়, তাহলে কাফেরদের কাছে গিয়ে বলে, আমরা তো তোমাদের সাথী লোক, আর মুসলমানদের অত্যাচার থেকে বাঁচাবার জন্য তোমাদেরকে আমরা বড় চেষ্টা করেছি, মুসলমানেরা যাতে তোমাদের উপর অত্যাচার করতে না পারে, সেজন্য রাত দিন আমরা পরিশ্রম করেছি, আমরা তোমাদের সাথী লোক। এই বলে 2 দিকে ফায়দা লুটতে চায়। ওদিকে আপনার মুসলমানদের কাছেও ফায়দা লুটতে চায়, আবার কাফেরদের বিজয় হলে সেখানেও তারা ফায়দা লুটতে চায়। মুনাফিকরা হলো সুবিধাবাদী। মুনাফিকরা কি? সুবিধাবাদী।
সুবিধাবাদ জিন্দাবাদ, এই চরিত্রের লোক। সূরা তাওবার মধ্যে বলা হয়েছে, তাবুকের যুদ্ধে আল্লাহ নবী যখন মুসলমানদেরকে দাওয়াত দিলেন যুদ্ধে যাওয়ার জন্য, জিহাদে যাওয়ার জন্য, লোকেরা সব প্রস্তুতি নিল। মুনাফিকরা তখন গিয়ে রাসূলের কাছে আরজ করলেন। মুনাফিকরা বলল, হে আল্লাহর নবী, আমার কোমরে ব্যথা, কেউ বলল আমার মাথায় যন্ত্রণা, কেউ